আজ আমার রায়বাঘিনীর শুভ দিন, জন্মদিন। আর এমন শুভ দিনে একটু মিষ্টিমুখ না করলে চলে? যে কোনো শুভ দিনে, শুভ কাজে বা শুভ অনুষ্ঠানে বাঙালি বাড়িতে পায়েস কিন্তু অবশ্যই হয়ে থাকে। আর জন্মদিনের পায়েস মানে একটা আলাদা আবেগ, একটা আলাদাই উল্লাস। আর আজ বাইরের পরিবেশটাও খুবই সুন্দর, একেবারে সূর্যালোকে উদ্ভাসিত। নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমাদের রান্নাঘর আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। চাল, দুধ ও চিনি সহযোগে আমার রায়বাঘিনীর জন্মদিনের পায়েসের রেসিপিটাই আজ আমি আপনাদেরকে করে দেখাবো। পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল, 2টো তেজপাতা, চিনি, কাজু ও কিশমিশ, আর নিয়েছি ঘি। এইবার আমি একটি পাত্রে 1 লিটার দুধ ভালো মতো জাল দিয়ে নেব। মনে রাখতে হবে 100 গ্রাম চালের জন্য 1 লিটার দুধ কিন্তু অবশ্যই নিতে হবে। চালের পরিমাণ কিন্তু বাড়ানো যাবে না। এইবার আমি সামান্য একটু দুধ একটি বাটিতে তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো দুধ। আমি এখানে 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এবার তরল দুধের সাথে গুঁড়ো দুধটাকে ভালো মতো মিশিয়ে নেব। এইবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব চালগুলো। চালগুলোকে এবার আমি হালকাভাবে একটু ভেজে নেব। পায়েস রান্নার জন্য এই ধরনের সুগন্ধি গোবিন্দভোগ চাল নিলেই কিন্তু ভালো হয়। তবে অনেকেই আবার আতপ চালের পায়েসও করে থাকে। চালগুলো আমার হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দেব। চালের সঙ্গে দুধ ভালোভাবে মেশাতে থাকব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর কয়েকটা এলাচ আমি থেতো করে নিয়েছিলাম, সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর অনবরত আমি পায়েসটা নাড়তে থাকবো। এবার দিচ্ছি সেই তরল দুধের সাথে যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা। এবার ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি। এইবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়তে থাকবো। পায়েস রান্নার সময় রান্নাঘর থেকে সরে গেলে কিন্তু চলবে না। পায়েস কিন্তু বারবার নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। চাল সিদ্ধ হলো কিনা দেখে নেব। চাল আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেব।
আমি এখানে আমাদের প্রয়োজন মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। চিনি দিয়ে আমি পায়েসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার একটু ঘি গরম করে কাজু আর কিশমিশটাকে আমি হালকাভাবে ভেজে নেব। ভেজে নেওয়া কাজু ও কিশমিশ পায়েসের মধ্যে দিয়ে দেব। এইবার ভালো মতো একবার মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার রায়বাঘিনীর জন্মদিনের পায়েস। আমি পায়েসের ঘনত্বটা আমাদের পছন্দ অনুযায়ী রেখেছি, তবে আপনারা চাইলে আরো গাঢ় বা আরো পাতলা রাখতে পারেন। পায়েস যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। এই পায়েস ঠান্ডা বা গরম দুইভাবেই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে।